বাবুকে নিয়ে হাসতে হাসতে বের হয়ে যাওয়ার পর যে কান্নাকাটি করতে হবে বা এরকম একটা কিছুর সম্মুখীন হব আসলে সেটা বুঝি নাই। আমরা দেখো কত হাসি খুশি ভাবে বের হয়েছি, কারণ আলহামদুলিল্লাহ বাবু এখন সম্পূর্ণ সুস্থ। তো আমরা হচ্ছে যাচ্ছিলাম আরওপি টেস্ট করার জন্য, যেটা হচ্ছে যে প্রিম্যাচিওর বাবুরা হয় ওই বাবুদের হচ্ছে প্রত্যেকটা বাবুর আরওপি টেস্ট করতে হয়। এটা চোখের একটা টেস্ট, যেটা করাটা সবার অনেক বেশি দরকারি, কিন্তু অনেক মা বাবাই হচ্ছে করে না। কিন্তু তাদের জন্য আজকে আমি ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব, যেটা সবার অনেক অনেক দরকারি। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, বাবুকে নিয়ে কিন্তু লিফটে একদমই ওঠানামা করি না, কারণ যেহেতু বাবু প্রিম্যাচিওর তাই হচ্ছে ওদেরকে লিফটে ওঠানো একদমই উচিত না। তো তোমাদের যদি এরকম হয় প্রিম্যাচিওর ছাড়াও ছোট বাবুদের হচ্ছে লিফটে উঠাবা না, এটা অ্যাভয়েড করবা 3-4 মাস বয়স হওয়া পর্যন্ত। তো ওকে কিন্তু ওর বাবা হচ্ছে সবসময় কোলে করে নিয়ে উঠে আমাদের বাসা 9 তলায়, সেখানে উঠে আবার হচ্ছে 9 তলা থেকে নামে, আবার যে হসপিটালে যাই সেখানে কোলে করে নিয়ে ওঠে সিঁড়িতে। অনেকটা কষ্ট করে, আসলে বাবা মানেই হচ্ছে যোদ্ধা। তো এখন হচ্ছে আমরা বের হব, ঢাকার উদ্দেশ্যে যাব। আমরা হচ্ছে ঢাকায় ধানমন্ডিতে গেছিলাম, আর ধানমন্ডিতে যাবো আর কি হচ্ছে আই কেয়ার, বাংলাদেশ আই কেয়ার হসপিটালে, যেখানে হচ্ছে আমাদের এনাম থেকেই আমাদের বাবুর ডক্টর হচ্ছে এখানে সাজেস্ট করছে, যার জন্য আমরা ওইখানে যাব। রেফার করে দিচ্ছে ওইখানে টেস্ট করার জন্য, যেটা আমাদের 28 দিনে হচ্ছে করার কথা ছিল, বাট আমরা 27 দিনের দিনই হচ্ছে যাই। যেহেতু এটা 28 দিনের মধ্যে যে কোনো একদিন করলেই হয়, যার জন্য হচ্ছে আমরা 27তম দিনেই চলে যাই। আর যেটার জন্য আমাদের অনেক ভালো হয়েছে। তো কি হয়েছিল, টেস্টের রিপোর্ট কেমন হয়েছে সবই তোমাদের সাথে বলবো। সবাই হচ্ছে রিলসটা দেখে অনেক অনেক টেনশন করছো যে আপু বাবু তো সুস্থই ছিল, তাহলে আবার কি হইলো। বাবু সুস্থই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাবুর চোখে একটু প্রবলেম। তো যেটা যাইতে যাইতে আমরা একদমই জানতাম না, বিশ্বাস করবা না, যাওয়ার সময় যে মনটা এত ভালো ছিল, এত ভালো ছিল, পুরো হাসতে হাসতে গেছি। আজকে ওয়েদারটাও মাশাল্লাহ এত সুন্দর। আর তোমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি চালায়, আমাদের কত সুন্দর করে ড্রাইভ করে নিয়ে গেছে। আর আমরা গেছি হচ্ছে তোমাদের ভাইয়া, তারপর আমি, বাবু আর হচ্ছে সামি, মানে আমার ভাই, আমরা এই 4 জন মিলে হচ্ছে ঢাকায় গেছি। আর তোমাদের আখি আপু হচ্ছে বাসায় ছিল, ওর কাছে আম্মু ছিল, তারপর আমার ছোট ভাই ছিল, তারপর আমাদের বাসায় 2 জন হেল্পিং হ্যান্ড আছে, তারা ছিল। কারণ হচ্ছে যেহেতু আখি অসুস্থ, এখন এই ভরা ভরা মাসে আসলে এত জার্নি করাটা ঠিক না, যার জন্য হচ্ছে ওকে আমরা নিয়ে যাই নাই। তারপর ওখানে টেস্ট করব কতক্ষণ না কতক্ষণ লাগবে, যার জন্য ওকে হচ্ছে, আর ও বেশিক্ষণ একটানা বসে থাকতে পারে না, কারণ এখন তো শরীরটা একটু ভারী হয়ে গেছে মাশাল্লাহ। এখন ওরা অনেক কিউট লাগে, আসলে প্রেগনেন্সিতে মেয়েদের সৌন্দর্য বাড়ে। তো তোমাদের আখি আপু হচ্ছে এখন থেকে সৈয়দ ফ্যামিলিতে তোমরা ভিডিও দেখতে পারবা, যেখানে তোমাদের আখি আপু ভয়েস ওভার দিবে। আসলে একা একা আমি সব দিকটা সামলাতে পারতেছি না। আমি কিন্তু এই অসুস্থ অবস্থায় প্রেগনেন্ট হওয়ার থেকে তারপর সবসময় পেজ, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, 2টা পেজ, সবকিছুই আমি সামলাই, আমি আর তোমাদের ভাইয়া। কিন্তু ভিডিও করা, ভিডিও এডিট করা সবকিছুই আমি করছি, সবসময় আপলোড দেয়া। কিন্তু এখন থেকে হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে তোমাদের আখি আপু হচ্ছে ভয়েস ওভার দিবে, কারণ এখন যেহেতু আমার ছোট একটা বাবু আছে, আমি একা একা আর পারতেছি না। তাই ওদেরকে বলছি যে এখন আমার হেল্প দরকার, তোমরা আমাকে সাপোর্ট করো। তো এই জন্য হচ্ছে দিবে। আর তোমাদের ভাইয়া তো সবসময় সাপোর্ট করে, পেজের যত কিছু যা সব কিছু করে দেয়। তো আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড অনেকটা সাপোর্ট করে আমাদের দুজনকে, ওর কাজের ফাঁকে ফাঁকে আমাদের কাজে হচ্ছে ও হেল্প করে। তো এই যে দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম। তো এখানে আসার পরে হচ্ছে সব থেকে ভালো লাগে যেটা, যে যেখানেই আমরা যাই সেখানে হচ্ছে অনেক পরিচিত মানুষকে, ভালোবাসার মানুষদের সাথে আমাদের দেখা হয়, যে আমাদের দেখেই চিনে ফেলে। এটা খুবই ভালো লাগে আসলে, এটা ভালোবাসার একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। তো তখন আমরা অনেক খুশি ছিলাম যে টেস্ট করব, তারপর বলবে যে কোনো প্রবলেম নাই, বাসায় চলে যাও, কারণ 99% বাবুরই কোনো সমস্যা থাকে না। আমার সাথে সাথে আর একটা হচ্ছে বাবুকে নিয়ে একটা পরিবার আসছে। তো যখন হচ্ছে ওরা যাচ্ছিল, আমাকে বলতেছিল যে টেনশন করো না মা, কিছু হবে না, আমাদের বাবুরও কিছু হয় নাই, তোমার বাবুরই কিছু হবে না, সুস্থভাবে বাসায় নিয়ে যেতে পারবা। তো আমি তখন আরো কনফিডেন্স পাই যে ইনশাল্লাহ বাবুর কোনো প্রবলেম হবে না। তো ফার্স্টে হচ্ছে এই বলে রাখি যে এই টেস্টটা করার নিয়ম হচ্ছে অনেকবার বাবুর চোখে ড্রপ দিবে। তো এখানে আমি সিগনেচার করতেছিলাম, কারণ এই নামে সবকিছু তোমাদের ভাইয়া করছে। আর এখানে যেহেতু বাবু তোমাদের ভাইয়ের কোলে ছিল, তাই হচ্ছে আমি সবকিছু সিগনেচার সব কমপ্লিট করি। তারপর হচ্ছে ওয়েট করতেছিলাম। এখানে অনেক ঘন্টা, আমাদের 3 ঘন্টার মতো ওয়েট করতে হয়, কারণ একটু পরপর বাবুর চোখে হচ্ছে ড্রপ দিচ্ছিল। আর এখানে হচ্ছে লাইভ একদম দেখায় যাদের চোখে অপারেশন করে সেটা। তো আর এই কতক্ষণ আমি নিয়ে হাঁটছে, কতক্ষণ আমি নিয়ে হাঁটছি। বাবু এত শান্ত মাশাআল্লাহ,
মাশাল্লাহ কতবার ওর চোখ ধরে ধরে ওকে ড্রপ দিছে, ও এক ফোঁটাও কান্না করে নাই, এক ফোঁটাও না। ও একদম সুন্দরভাবে তাকাইছে, ড্রপ দিছে, আবার চোখ বন্ধ করে ঘুমায় গেছে। তো এটাই বলবো যে ও যখন কান্না করে তখন আমার বুকটা ফেটে যায়, কারণ ও কম কষ্টে কান্না করে না। ও যখন ওর ধৈর্যের সীমা একদম পার হয়ে যায় তখন ও কান্না করে, এছাড়া বাবু কান্না করে না। রাতে ঘুম থেকে উঠে কি করে জানো, একা একা খেলে, মাশাল্লাহ খেলতে থাকে। তারপর যখন আমার তো একদম কান সজাগ, আমি সাথে সাথে হচ্ছে টের পাই। আগে থেকে আমার ওরকম গভীর ঘুম না, আমার রুমে কেউ ঢুকলেও আমি ঘুমাইলে আমার ঘুম ভেঙে যায়, যে রুমে কেউ ঢুকছে আমি বুঝতে পারি। তো এরপর এখানে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। কাজী ফার্ম কিচেনের অনেক কিছু এখানে পাওয়া যায়, এছাড়া আশেপাশে রেস্টুরেন্ট তেমন ছিল না। যেহেতু বাবুকে একটু পরপর ড্রপ দিতে হবে, তাই আমরা দূরে কোথাও যেতেও পারি নাই, তাই এখানে যা পাইছি সেটাই খাচ্ছিলাম। কিন্তু খাবার একদমই মজা ছিল না। যাই হোক, সেটাই এখানে বলতেছিলাম যে একটাও মজা লাগে না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। তখন আমাদের মনের মধ্যে অনেক আনন্দ যে টেস্টটা করবে, তারপর হচ্ছে বাবুকে নিয়ে বাসায় যাব। তো তারপর ওই টেস্টের কথাটা বলি, হচ্ছে কিছুক্ষণ পর 10 মিনিট বা 15 মিনিট পর পর এসে বাবুকে চোখে ড্রপ দিয়ে যায়, 2 চোখে। তারপর হচ্ছে যখন এটা দেয়া কমপ্লিট হবে তখন হচ্ছে বাবুকে ডক্টর দেখবে। তো এখন এই যে দেখো ভিতরে যাচ্ছে তোমাদের ভাইয়া, মানে আমার সাহসই হয় নাই যে এই বাবু টেস্টটা করবে আর সেটা আমি দেখবো, অতটুকু সাহস আমার ছিল না। তারপর দেখো এখানে আমরা চলে আসছি। এরপর মাঝখানে অনেক কাহিনী গেছে, কান্নাকাটি গেছে, সেগুলো তো আর ভিডিও করা হয় নাই, তখন ভিডিও করার মন মানসিকতা ছিল না। যখন ডক্টর দেখে বাবুকে বলছে যে বাবুর একটু প্রবলেম আছে চোখে, যার জন্য হচ্ছে চোখে প্রবলেম বলতে কি, ও তো প্রিম্যাচিওর, তো অনেক হচ্ছে চোখের মধ্যে শিরা তৈরি হয় নাই, তো সেগুলা তৈরি হওয়ার জন্য ওকে 2টা ইঞ্জেকশন দিতে হবে 2 চোখে, যেটা হচ্ছে 2টা ইঞ্জেকশনের দাম 53,000 টাকা। কিন্তু টাকার তো কোনো কথা না, কথা হচ্ছে কি জানো, যে 2 চোখে ওর চোখের ভিতরে ইঞ্জেকশন দিবে। এইটা শুনে মানে আমি তো ঘাবড়াই গেছি, আর তোমাদের ভাইয়াও আজকে ঘাবড়াই গেছে। আমাকে বুঝতে দেয় নাই, তাতে কি হয়েছে, আমি তো ওকে চিনি, ওর চোখের দিক তাকালে আমি বুঝতে পারি যে ওর মনের মধ্যে কি চলতেছে। তো ও আমাকে বুঝতে না দিলে কি হয়েছে, আমি বুঝে গেছি যে ও নিজে অনেক ঘাবড়াই গেছে। তো এটার জন্য আমি আরো ঘাবড়াই গেছি যে চোখের মধ্যে ইঞ্জেকশনটা দিবে। তো এটার জন্য যে কতক্ষণ কান্নাকাটি করছে, এর মধ্যে আবার হচ্ছে কিছুদিন আগে 6.5 লাখ টাকা বিল দিয়ে বাসায় আসছি। তারপরে আবার এখানে এসে বিশ্বাস করবা না, তখন ওই 6.5 লাখ টাকা অ্যারেঞ্জ করতে আমাদের তেমন কষ্ট হয় না, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছিল, আমরা দিয়ে আসতে পারছি। কিন্তু এই 50,000 টাকা অ্যারেঞ্জ করতে আমাদের একটু কষ্ট হয়েছে। কিন্তু এই হসপিটালের ট্রিটমেন্টের সিস্টেম এত সুন্দর যে তারা আগেই বাবু ট্রিটমেন্ট করছে, আগেই হচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে, কারণ ওর 2 দিনের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া দরকার ছিল। তো আমরা বলছি আজকেই দিব, আপনি দিতে থাকেন, আমার পেমেন্টটা ঢুকলে আমরা পেমেন্ট করে যাব, এরকম কোনো সিস্টেম আছে কিনা। তো তারা বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাবুকে ইঞ্জেকশন এখনই দিয়ে দিচ্ছি, আপনারা যাওয়ার আগে পেমেন্ট করে যান, তাহলেই হবে। তো এটাই আমার এত ভালো লাগছে এই বাংলাদেশ আই হসপিটালের সিস্টেমটা, যে তারা খুবই ভালো, খুবই 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 ভালো, যে তারা এত বড় সুযোগটা করে দিছে। তো এরপরে হচ্ছে বাবুর চোখে ইঞ্জেকশনটা দিছে, অনেক কষ্ট করে সহ্য করছি, জানি না আল্লাহ কিভাবে ধৈর্য দিচ্ছে। তারপরে হচ্ছে কান্না করতে করতে, মানে আমার ভাই আমাকে সামলাবে কি, ও নিজে কান্না করতেছে, আবার আমি কান্না করতেছি বাসায়, আবার আম্মুকে কল দিয়ে আম্মুর সাথে কথা বলে কান্না করতেছি, আম্মু কান্না করতেছে, তোমাদের আখি আপু কল দিয়ে খোঁজ নিচ্ছে। মানে সবকিছু মিলায় আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তারাও হচ্ছে বাবুর জন্য এত মায়া হয়ে গেছে তাদের, তারাও হচ্ছে কান্না করতেছিল, ফোন দিয়ে নামাজ পড়তেছিল যে আল্লাহ বাবুর জন্য কোনো ব্যথা না পায়। তো বাবুকে নিয়ে এখানে অনেক আস্তে গাড়িতে বসছি যাতে ওর চোখে নাড়া না লাগে, যেহেতু 2 চোখে ইঞ্জেকশন দিছে। সেই ইঞ্জেকশন দেওয়ার সময় বাবু একটু কান্না করে নেই, জানো না ওর এত ধৈর্য। আর আজকে না বললেই নয়, আমি যাদের সাথে কাজ করি, মানে হচ্ছে প্রমোশনের কাজগুলো করি, প্রত্যেকটা আপু এত ভালো। আমি জাস্ট সবাইকে ফোন দিয়ে বলছি যে আপু, সবার সাথে অনেকের সাথে আমার অনেকগুলো কন্ট্যাক্ট হয়েছিল যে কাজগুলো করা হবে, তাদেরকে বলতেছিলাম যে আপু পেমেন্টটা কি একটু আগে করা যাবে, আমি তো কাজগুলো করবই, তাহলে আমার জন্য হেল্প হয়, আমি বাবুকে নিয়ে হসপিটালে আছি, এখানে আমার 50,000 টাকা লাগবে। সবাই পেমেন্টগুলো সাথে সাথে করে দিছে। তারপর আমার একটা ফ্রেন্ড বাহিরে থাকে সৌদিতে, ওইখানে ওকে আমি জানাইছি, ও সাথে সাথে 15,000 টাকা পাঠিয়ে দিছে। তো এইভাবে করে না পরে 50-এর বেশি, আলহামদুলিল্লাহ 70,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা পেমেন্ট করে তারপর ওখান থেকে চলে আসছি। একটা কথা আছে না যে আল্লাহ কোনো কিছু হচ্ছে বাজায় রাখে না, সবকিছু আল্লাহ যেরকম বিপদ দেয় উদ্ধারও আল্লাহ করে। তো আমরা হচ্ছে জাস্ট 10,000 টাকা নিয়ে গেছিলাম যে জাস্ট টেস্টই তো করবো, সেখানে যে ওর ইঞ্জেকশন দিতে হবে ওই দিন ইনস্ট্যান্টই, এটা জানা ছিল না, কিন্তু আল্লাহ কিন্তু আবার সেই টাকাও সব ম্যানেজ করে দিছে। আমার প্রত্যেকটা মানুষ খুবই ভালো, যাদের সাথে আমি হচ্ছে প্রমোশনের কাজ করি, তোমরা সবাই অনেক ভালো, তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে, সবাই অনেক ভালো থাকো। এরপরে যে ফুটেজটা তোমরা দেখতেছো এটা রাতের, আমরা ওইখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়, রাতে বাসায় এসে বিশ্বাস করবা না, জাস্ট আমি টি শার্টটা চেঞ্জ করি, এছাড়া দেখো প্যান্টটা আমি সেইটাই পরা, এর মধ্যেই হচ্ছে
বাবু বমি করে, বাবুর বমির সাথে কফ পড়ে, যেটা দেখে আমরা অনেক ঘাবড়ায় যাই যে কফ কেন পড়বে ওর বমির সাথে। তো হচ্ছে সাথে সাথে ওর ডক্টরকে কল দিই, ডক্টর বলছে যে সকালে নিয়ে আসতে, তারপরেও আরেকবার বমি করে, যার জন্য আমরা আরো বেশি ঘাবড়ায় যাই। এরপর আমরা 1 সেকেন্ডও ওয়েট করি না, আমরা সাথে সাথে হচ্ছে এনামে নিয়ে আসি। আনার পর এনআইসিউতে নিয়ে ওকে একটু চেক আপ করে হচ্ছে ডক্টর বলে যে না, কোনো সমস্যা নেই, বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, ও বমি করছে, এটাও কোনো অসুবিধা নাই, ওর পেট বেশি ভরে গেছিল এই জন্য বমি করছে, কোনো অসুবিধা নাই। আমি তারপর বলছি যে কফ আসছে, কিন্তু বলছি তাতেও সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা রিস্ক নেই না, এটা ডক্টররা খুবই অ্যাপ্রিসিয়েট করছে যে যেহেতু আপনাদের বাসায় কাছে, আপনাদের কোনো যদি রিস্ক মনে হয়, প্রবলেম মনে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই, আমরা হচ্ছে চেক আপ করে দিব। তো সব কিছু দেখছে, বাবুর হার্ট রেট সব কিছু আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল। তারপর হচ্ছে হসপিটালের সামনে থেকে আমরা হচ্ছে কিছু ফ্রুটস কিনি, যেহেতু বাসার জন্য কিনতেই হবে, তাই হচ্ছে ভাবলাম এখানে যেহেতু আসি এখান থেকে কিনে নিয়ে যাই। এখন আর কি মনটা একটু ভালো ছিল, কারণ বাবুর ইঞ্জেকশনটাও দেওয়া শেষ, তারপর হচ্ছে এখানে এসে জানতে পারছি বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ, যার জন্য মনটা অনেকটা ভালো হয়ে গেছে। এখানে আমরা হাসাহাসি করতেছিলাম, কিন্তু এত টায়ার্ড ছিলাম দেখলেই বুঝতে পারবা যে শরীর আর চলতেছিল না। আর এখানে আমাদের সাথে হচ্ছে রকি ভাইও ছিল, যে হচ্ছে এনএম মেডিকেলের এনআইসিউর। আর রকি ভাইয়ের সাথে আমাদের পুরো এত ভালো সম্পর্ক হয়ে গেছে যেটা বলার মতো না, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। তো এখানে ভাইয়াও আমাদের সাথে ছিল যতক্ষণ আমরা ছিলাম। তো খুবই ভালো লাগছে যে যাক, যে জানতে পারছি যে বাবু ভালো আছে, তবে নিয়ে গেছি এটার জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে ভালো করছেন, এটা রিস্ক না নিয়ে আসছেন। কারণ আমরা নিয়ে গেছি, কারণ কি যে যদি বেশি রাত হয়ে যায় তখন একটা ঝামেলা হয়, তার থেকে আগে বাগে নিয়ে যাওয়াই ভালো, এই জন্য আমরা নিয়ে গেছি। নিয়ে তারপরে যখন জানতে পারছি যে না বাবুর কোনো সমস্যা নেই, তখন মন ভালো হয়ে গেছে, বাবুকে নিয়ে হাসতে হাসতে বাসায় চলে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবুর চোখের ইঞ্জেকশনটা টাইমলি দিতে পারছি, সবকিছু ম্যানেজ হয়ে গেছে, এই জন্য সব থেকে ভালো লাগছে। এখন হচ্ছে কিছুদিন ফলো আপে থাকতে হবে, মানে নেক্সট আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, বাবুকে নিয়ে যেতে হবে আই হসপিটালে। কিছুদিন আমাদের একটু যাতায়াত করতে হবে, কিছু রুলস ফলো করতে হবে, যেহেতু চোখের বাবুর একটু প্রবলেম ধরা পড়ছে, সেজন্য এটা হচ্ছে সবকিছু হয়েছে আসলে প্রিম্যাচিওর বাবুদের এরকম হয় সেই জন্য। আর যেহেতু 34 সপ্তাহ হয়েছে, প্রিম্যাচিওরের মধ্যেও একদম অনেক আগে হয়েছে, ও 34 সপ্তাহ সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, সেই জন্য হচ্ছে প্রবলেমটা দেখা দিছে। তো যাই হোক, সবাই দোয়া করো আর টেনশন করো না, আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে। সবকিছুর মধ্যেও বলবো যে বাবু ভালো আছে, সবাই দোয়া করো আমাদের জন্য। আর এখানে হচ্ছে আমার আর স্বামীর পায়ের উপরে একটা ডাব পড়ছিল, ওই যে দেখো ডাবটা পরে আমরা হচ্ছে আহত হয়েছিলাম। তো কপালে থাকলে এরকমই হয়, পা একদম ফুলে গেছিল আমারও আর স্বামীরও, আর দুইজনের পায়ের উপরেই পড়ছে। তো আর এখানে হচ্ছে একটা ডাব খাবো ভাবছিলাম, এই জন্য ডাবটা নিচ্ছিলাম। তো আঙ্কেলকে বলে, আমি বলি না, রকি ভাই বলতেছিল যে আপনি ডিসকাউন্ট দিবেন, কারণ হচ্ছে পায়ের উপরে ডাব পরে কিন্তু ব্যথা পাইছে, এখন ওষুধ খাইতে হবে, এই জন্য ডিসকাউন্ট দিবেন। তো মজা করতেছিলাম আমরা। তো সবকিছু মিলে যাই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ বাবুর এই চোখের প্রবলেমটা যদি বড় হয়ে ধরা পড়তো, খারাপ কিছু হতে পারতো। তো এই জন্য বলবো যাদের প্রিম্যাচিওর বাবু, সবাই 28 দিনের মধ্যে এই আরওপি টেস্টটা করবা, মাস্ট করবাই। যারা করো নাই, এখনো 28 দিন পার হয়ে গেছে, তারা ডক্টরের সাথে যোগাযোগ করো যে কি করা যায়। বাট আমি বলবো সবার এই টেস্টটা করা উচিত, নয়তো বড় হলে অন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আল্লাহ না করুক। তাই সবাইকে বলবো সবাই আগে থেকে সচেতন হও আর আমাদের জন্য দোয়া করো।